লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। গুড মর্নিং ফ্রম লে। আজকে আমার লাদাখ ট্রিপের 5 দিন, মানে পঞ্চম দিনে পড়লো। কালকে শ্রীনগর থেকে বেরিয়ে আপনার প্রথমে জজিলা টপ, তারপর নাকিলা টপ, ফটুলা টপ, 3টে টপ করেছি। তার মধ্যে ফটুলা টপ হাইট সব থেকে বেশি, 13,000, নাকিলা 12,000, কিন্তু জজিলা 11,000 সামথিং। তার সত্ত্বেও জজিলার রাস্তাটা খুব খারাপ, মানে এমন প্রকৃতি, হাইটের নিয়ে কোনো যায় আসে না, কিন্তু জজিলা টাফেস্ট 3টের মধ্যে। আজকে লে সাইট সিন করবো। আর কালকে যেমনটা লামায়ুরুর পর একটু অন্ধকার হয়েছে, তাই ম্যাগনেটিক হিল, পাথর সাহেব গুরুদুয়ারা, সঙ্গম দেখিনি। জাস্ট এখান থেকে 30 কিলোমিটার মেবি হবে। ওই আবার একটু ব্যাকে যাব, সারাদিন তো আছি। ব্যাকে গিয়ে ওই 3টে জিনিস দেখব, তারপর লে প্যালেস দেখব, শান্তি স্তূপা দেখব, হল অফ ফ্রেম দেখব, আর টুকিটাকি ঠিকসে মনস্ট্রিটা একটু দেখবো যদি হয়। ওই কয়েকটা জিনিস এখানে ঘুরবো। আর এখানে এসে বেস লেয়ার দুটোকে ধুয়ে দিয়েছি, যদিও থাকবো সারাদিন। বেস লেয়ারটা ধুয়ে দিয়েছি। ঠান্ডা আছে, যে খুব ঠান্ডা তা কিন্তু, কালকে একটু ঠান্ডা লাগছিল, সকালের থেকে ঠান্ডা তো আর মনে হচ্ছে না, শরীর ঠিক মানিয়ে নিয়েছে। আর সকালের লেটা একবার দেখুন। ওদিকে স্নো কভার পিকগুলো দেখা যাচ্ছে, রোদ উঠেছে। এই যে লের সকাল থেকে গাড়ি চলছে, এখানে এখনো গাড়িগুলো বেরোয়নি, সে রেডি হচ্ছে, বেরোবে। এদিকে রুক্ষ সূক্ষ্ম পাহাড়, এদিকে যে সোলার হিটার, ওয়াটারের যে গরম হবে সোলারের সাহায্যে। আর এদিকেও বরফে ঢাকা পিকগুলো এই যে দেখা যাচ্ছে। চলে এসছে, মানে আমি একা, সোলো, কিছু করার নেই। হঠাৎ করে বেরোতে হলো, না হলে আসাই যেত না। খুব ভালো লাগছে, মানে এখন পর্যন্ত সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো লাগছে। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো। চলো, একদম দেখা হবে মোটো ব্লগে। এই যে বাইক খুব ভালো পারফরমেন্স দিয়েছে, দারুণ। এখন চেন ক্লিন করছি, আর চেন ক্লিনের জন্য ব্যবহার করছি মায়ের ছেঁড়া কাপড়, শাড়ি টুকরো এনেছি। আর এই ব্রাশ, এই যে সবাই জানো, এই ব্রাশ, আর মতুলের চেন ক্লিনার, আর মতুনের চেন লিফ বড়োটাই এনেছি। আর যে স্ট্যান্ড, কোনো অসুবিধাই হয় না, রডি। চেন একদম চকচকে হয়ে গেল, চেন একদম চকচকে হয়ে যাচ্ছে। এবারে লিউব মারবো, স্নান করবো,
বেরোবো। চলো। যে গেটটা, স্ট্যাচুগুলো, বুদ্ধা শান্তিস্তূপা আর গেট, এই গেটের পাশেই মার্কেট, তার পাশেই হচ্ছে এই হোটেল দ্য ডেজার্ট পালম লাদাখ। এই হোটেলটা হচ্ছে এই রয়েছে, হকিং সিঁড়ি রয়েছে, পাশে রয়েছে নারো গেস্ট হাউস। একটি বাইক রাখা আছে, এটা বাইরেটা। এখানেই আছি দুদিন, আজকে একদিন হয়েছে, আজকে ঘুরবো, এখানে আবার থাকবো। দুদিনের রুম ভাড়া নিয়েছে 2500 টাকা, রুম ট্যুরটা দিয়ে দেবো। চলো এবার বেরোয় সাইট সিনে। কালকে যে দেখিনি ওই 2-3টে জিনিস, সঙ্গম, পাথর সাহেব গুরুদুয়ারা আর মাইনাটি খেল, রাত্রিবেলা একটুখানি দেখে আসি। চলো। আর এখন সময় 10টা মতো। আমি যে হোটেলটায় আছি তার লোকেশান হচ্ছে লে। গেট আছে, গেট পেরিয়েই একটা ট্যাক্সি স্ট্যান্ড, এক গেট পেরোলেই ট্যাক্সি স্ট্যান্ড, আর ট্যাক্সি স্ট্যান্ড শেষ হবেই এই হোটেল। আর খড়দংলা যাওয়ার যে রোড, তার মুখেই ট্যাক্সি স্ট্যান্ড, তারপরেই হোটেল, মানে একদম কাছেই রয়েছে। আর তার লে গেটের পাশেই রয়েছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। কোনো অসুবিধা নেই, আপনারা যারা মানে লে থেকে খড়দংলা বা যেদিকে যেতে চান এই হোটেলটা চুজ করতে পারেন। ভালো ব্যবহার, খুব ভালো ম্যানেজারের, খুব সুন্দর। আর রুম ট্যুরটা একবার দিয়ে দিই। এই হচ্ছে বেড, বেডে জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, জানেন বাইকারদের অবস্থা। একটা বড় উইন্ডো, চেয়ার, টেবিল, টিভি, জ্যাকেট, এখানে ব্যাগ রয়েছে, এদিকে একটা আলমারি মতো, আর এই দরজা এদিকে, আর এই যে বাথরুম, বেসিন, কমোড, টয়লেট। গরম জল 24 ঘন্টা থাকছে মোটামুটি, কারণ ওটা সোলার সিস্টেমে গরম জল। এখন বেশ গরম জল, সকালের দিকে একটু ঠান্ডা, আবার বেলার দিকে ভালো গরম হয়ে যায়। আর ভিউটা তো রুম থেকে খুব সুন্দর, পর্দা সরিয়ে দিলে এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। এই যে গাড়িটা যাচ্ছে, এই যে গাড়িগুলো যাচ্ছে, এটাই খড়দংলা যাওয়ার রোড। এই রোডটাই, এই যে গাড়িগুলো উঠে যাচ্ছে, ওই বরফের চটি, ওই দিকেই যাব কালকে। 2500 টাকা দুদিনের জন্য নিয়েছে। একা আছি তো একটু বেশি পড়ে যাচ্ছে। গুড মর্নিং, বেরোচ্ছি লের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে লের আশেপাশটা দেখবো একটু। সুন্দর একখানা গেট। কালকে রাত্রি যে কোন রাস্তা দিয়ে এসেছি আমি নিজেই জানি না। এই হচ্ছে সকালের লে, এখন বাজে 10টা। ব্রেকফাস্ট করেই নিলাম একদম। আজকে একটু বাইকটাকে একটু চেন ফেনগুলো দেখিয়ে নেবো, ব্রেক ফ্যাটগুলোকে একবার চেক করিয়ে নেবো। সারাদিন সময় আছে। চলো আগে বেরোই। KBR এয়ারপোর্ট লে, এটা রানওয়ে দেখা যাচ্ছে এই দিকটায়, এটা হচ্ছে এয়ারপোর্ট। ফ্লাইট নামছে, দেখো এই দেখো, এই দেখো এয়ারপোর্টে, এই যে ইন্ডিগো। পৌঁছে গেছি সঙ্গম ভিউ পয়েন্ট, যেখানে চান্সকার রিভার আর ইন্ডাস রিভার দুটো মিলেছে। প্রচুর হাওয়া দিচ্ছে, সাউন্ডের হয়তো একটু সমস্যা হতে পারে, প্রচুর হাওয়া দিচ্ছে। ক্যামেরাটা ঘোরাই দেখাচ্ছি, এই দেখো। এই যে এই রিভারটা হচ্ছে ইন্ডাস রিভার, আর এটা হচ্ছে চান্সকার রিভার। এটা চান্সকার রিভার আর ইন্ডাস রিভার
চলে যাচ্ছে। এটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট, পুরো রুক্ষ সূক্ষ্ম একবারে মাউন্টেনের। ইন্ডাসের জলটা পুরো ঘোলা, আর জাংস্কারের পুরো ব্লুইস। আর রিভার রাফটিং পয়েন্ট, ওইখানে কিছু রাফটও হচ্ছে, এই যে রাফটিংগুলো রাখা আছে। এসে গেলাম ম্যাগনেটিক হিলে। একটা জিনিস আগে দেখাই, পরে নেমে ভিডিওটা বানাচ্ছি। মানে সত্যি এই দিকটা আমি যাচ্ছি লের দিকে, এটা হচ্ছে শ্রীনগরের সাইড। পেছনটা শ্রীনগর, সামনেটা লে, ঠিক আছে। এদিকটা কিন্তু ঢালান, এটা ঢালান তো। এবার দেখুন আমি নিউট্রাল করে দিলাম, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু ঢালান। এই দেখুন গাড়ি কোন দিকে গড়াচ্ছে দেখুন, এই দেখুন পেছনে টানছে, মানে ঢাল থেকে উঁচুর দিকে টানছে। এই দেখুন হেভি হচ্ছে, গাড়ি গড়াচ্ছে পেছনের দিকে, দেখুন গাড়ি টানছে পেছনে। এই দেখো ওইদিকে ঢালান কিন্তু ওইদিকে টানছে, এই দেখো ভালো স্পিডে টানছে। আচ্ছা ওই দিকটা ঘোরাই দিলে বুঝতে পারবে আরও। এটা কিন্তু পুরোটা স্লো হচ্ছে, ওই দিকে টানছে। এটা অনেকটা ঢালে, এই দেখো তাও টানছে গাড়ি, এই দেখো টানছে। গাড়িটা ঘোরালে বুঝতে পারবে। ওই দিকটা উঁচু, আমি এবার ঢালান থেকে, এটা শ্রীনগরের দিকে, গাড়ি যেন ওদিকে টেনে রেখেছে। আমি ব্রেক ছেড়ে, এটা পা ছেড়ে দিলে টেনে দেবে, গিয়ার ছেড়ে নিউট্রাল। ওহো নিউট্রাল, এই দেখো টানছে, এই দেখো গাড়ি ঘোরাচ্ছে, দেখো সত্যিকারে কিন্তু কিছু একটা আছে। এই দেখো ঢাল কিন্তু নই, ঢাল অনেক পরে আছে, এইদিকে টেনে যাচ্ছে গাড়ি। এই দেখো এখানে, ওইদিকে গেলে কিন্তু পাওয়ার ট্রেনের ল্যাক করে, এদিকে গেলে পাওয়ার ঠিক আছে। মানে এই দিকটা রয়েছে, এইটা ম্যাগনেটিক হিল লেখা আছে। চলো একটু ফটো নিয়ে এটা ঘুরিয়ে রাখি। রয়েছি ম্যাগনেটিক হিল, সত্যি ওয়ার্ক করে ম্যাগনেটিকে। মানে ওইদিকে ঢাল, এদিকে এইটা উঁচু, এইদিকে ঢাল, ম্যাগনেটটা এই দিকে কাজ করে। শ্রীনগরে যে এইদিকে এই পোর্শনের, এটা এইদিকটা শ্রীনগর, আর এদিকটা লের দিকে নয়, শ্রীনগরের দিকটা যেন টানে কেউ এই দিকটায়। ঢালে আড়িয়ে আছে, উল্টো দিকে গাড়ি টানছে। একটা 4 হুইলার প্যাসেঞ্জার ভর্তি, একটা স্করপিও, পুরো উঁচুটায় উঠে চলে গেল স্টার্ট বন্ধ করে। আমার গাড়িটাকে পুরো টেনে নিচ্ছে পেছনের দিকে, কিছু তো একটা রয়েছে। অনেকে বলে এটা নাকি অন্যরকম, না আমার তো মনে হলো না, নিজে যেটা ফিল করলাম সেটাই শেয়ার করলাম। খুব ভালো লাগলো, দারুণ। মানে নতুনত্ব রয়েছে জিনিসটার মধ্যে। ম্যাগনেটিক হিল সত্যি এখানে একটা কিছু কাজ করে, কিছু একটা ম্যাগনেটিক বা কিছু একটা তো রয়েছে। সঙ্গম দেখলাম, ম্যাগনেটিক দেখলাম, সামনে গুরুদ্বার পাথর সাহেব দেখবো, দর্শন করে এবারে বেরোবো। এবারে ম্যাগনেটিক হিল দেখে বেরিয়ে যাচ্ছি। এখানে কিছু বাইকের অ্যাক্টিভিটি আছে, এই এখানে বাইকে এই যে বিভিন্ন বাইকগুলো রয়েছে, এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি করাচ্ছে, অ্যাডভেঞ্চার রাইড। এবার বেরিয়ে যাব গুরুদ্বারা পাথর সাহেব। চলো।
লেখা আছে গুরুদ্বারা শ্রী পাথর সাহেব। এসে গেছি গুরুদ্বারা পাথর সাহেব পার্কিং এই জোন। আর আর এই হচ্ছে গুরুদ্বার পাথর সাহেব। চলো দর্শন করি। পাগড়ি বেঁধে নিলাম, এখানে রাখা আছে, এখানে হাত ধোয়ার জল আছে, আর এদিকে প্রসাদ দিচ্ছে। এই যে প্রসাদ দিচ্ছে, আগে দর্শন করে নিই। সুন্দর সিস্টেম। হেলমেট ব্যাগ ফ্যাগ অ্যালাউ নেই, রেখে দিন। চলো দর্শন করি। গুরুদুয়ার ইতিহাস লেখা আছে এইখানটায়। এগুলো অ্যালাউ নেই। চলো এখানে জলে পা ধুতে হবে, এই সবাইকে পা ধুয়েই যেতে হবে। সুন্দর একটা দরজা। এই হচ্ছে মেন গুরুদ্বার পাথর সাহেব। পুরোটা কার্পেট বিছানো, ইতিহাস, বিভিন্ন শিখ গুরুদের ছবি, তরোয়াল, তাদের যে প্রতীক, কি সুন্দর মখমল একবার বিছানো। প্রণাম করে নি। পাথর পাথর সাহেব, এটাই এখানে গুরুদ্বার পাথর সাহেব বলে এটাকে। দর্শন হয়ে গেল, আর খুব আলাদা ভাইব কাজ করবে। রাখি, এবারে বেরিয়ে যাচ্ছি। এই গুরুদ্বার পাথর সাথে বেরিয়ে গেলাম। এরপর একদম লেতে চলে যাচ্ছি 11:48, ঠিক আছে। যাওয়ার পথে পড়বে হল অফ ফেম। চলুন একদম হল অফ ফেমের সামনে গিয়ে দাঁড়াচ্ছি। এই বাঁদিকে হচ্ছে লে ইউনিভার্সিটি। এই যে বিল্ডিংগুলো, এটা লে ইউনিভার্সিটি। পুরোটা ফ্ল্যাট, একটা ভ্যালি, দূরে স্নো কভারের পিক দেখা যাচ্ছে। পুরো একদম যতদূর চোখ যাবে দেখুন, একবারে ভ্যালি একদম। দূরে স্নোকপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে একদম। কালকে এই রাস্তা দিয়ে গেছি একদম, আজকে দিনের বেলা দেখে হেভি লাগছে, সেই মজা। মানে পাহাড়ের উপরে 11-12 হাজার ফিট হাইটে এইরকম রাস্তা, সত্যি হ্যাটসঅপ বিহারও, হ্যাটসঅপ। লেট হোক, এখানে 50 টাকার পর্চি কাটবে। আমাদের বাইকের জন্য কেটেছে, বড় গাড়ির জন্য জানি না। কালকে রাতে কেটে নিয়েছিলাম, আবার দাঁড়িয়ে দেখিয়ে দিলাম, তো আপনাকে ইনফরমেশনটা দিলাম। লেট ঢুকলে এখানে 50 টাকার পর্চি একটা লাগবে। এসে গেছি হল অফ ফেম। এটা হচ্ছে এই যে হল অফ ফেম, নেশন ফার্স্ট, অলওয়েজ অ্যান্ড এভরি টাইম। চলো পার্কিং রাখি। এসে গেছি হল অফ ফেমে। আর সব আনইউজড যে মিলিটারির যে গাড়িগুলো, সেগুলো সব রয়েছে। এই যে পরপর অনেকগুলোই রয়েছে।
আর সামনে হচ্ছে হল অফ ফেম। জি সব আনইউজড আর্মিদের। হল অফ ফেমে কিন্তু টিকিট লাগবে, হ্যাঁ এখানে টিকিট কাউন্টার, চলো টিকিটটা কেটে নিই। এখন হল অফ ফেমের ভেতরে ওই দিকটায় ঢুকেই প্রথমে যেটা হল অফ ফেম, ওখানে ভিডিও অ্যালাউ নেই, এইখান থেকে আসে বিভিন্ন পাত্র, ড্রামস্টিক, স্টোন ওয়েল ল্যাম্প, আচ্ছা ল্যাম্প, ফোর্ট, জেঞ্জোরাবর সিং, মেশিন গান, কার্গিল ওয়্যার, গান মেশিন, মেশিন গান, রকেট লঞ্চার। হল অফ ফেমের গ্যালারি থেকে বেরিয়ে এলে এদিকে একটা বসার জায়গা রয়েছে, এদিকে বসার জায়গা রয়েছে, আর সামনে ক্যামেরাটা ঘোরালে এইরকম একটা দৃশ্য। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, পরে দেখি শান্তি স্তূপা বা ওইদিকে কিছু একটা দেখছি। চলো, চলে এসেছি জোরাবর সিং ফোর্ট। এ হচ্ছে জেনারেল জোরাবর সিং ফোর্ট, লে। অনেকে এই জায়গাটা আসে না, অবশ্যই লে এলে যে জোরাবর সিং ফোর্টটা ভিজিট করুন, বেশ ভালো লাগবে। চলুন ভেতরে যাই। এই হচ্ছে জোরাবর সিং ফোর্টের গেট এন্ট্রি। যেমন হয় দেখুন, ফোর্টের বাইরে কিন্তু ক্যানেল, মানে এটা জল দিয়ে ঘেরা থাকতো, আর পুরোটা মাটির ওয়াল। এদিকেও একই মাটির ওয়াল দিয়ে ছিল, আর ক্যানেল এটা, তারপরে মাটির ওয়াল। সচরাচর যেমন আমরা ফোর্ট দেখি সেভাবেই কিন্তু তৈরি হয়েছিল, বাইরে শত্রুরা যাতে সহজে না ঢুকতে পারে। খুব সুন্দর, অবশ্যই ভিজিট করুন জোরাবর সিং ফোর্ট। ঢুকলেই একজন আর্মি পার্সোনাল এখানে সিকিউরিটির জন্য থাকবে, টিকিট করে নিন 50 টাকা। এটা হচ্ছে তোপখানা, আর পুরো ফোর্টটা কিন্তু মাটির, 1836-এ তৈরি। জোরাবর সিং সেন্ট্রি পোস্ট পুরোটাই কিন্তু মাটির। এগুলো ধুয়ে টুয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, রক্ষণাবেক্ষণ কিছু করেছে সেরকম হচ্ছে না। আর এগুলো বাউন্ডারিগুলোও দেখুন, এই যে বাউন্ডারিগুলো সব রয়েছে পুরোটাই মাটি দিয়েই ঘেরা। জোরাবর সিং মিউজিয়াম, তখনকার দিনে মানে ঘোড়ার টানা বা কিছু গাড়ি, কিছু টানার গাড়ি, এটা মাটির। 1786, 1841 জেনারেল জোরাবর সিং। কি রয়েছে, বাহ, অস্ত্র শস্ত্র, সব ব্যবহার করা জিনিসগুলো সংরক্ষণ করেছে। বাইরে থেকে যতটা খারাপ, ভেতরে কিন্তু বেশ ভালো। বাইরে বেরোলে এদিকে দুটো তোপ কামান, এদিকে এদিকে। এই ফোর্টের উপরের রাস্তা কিন্তু ভেঙে গেছে। এদিকে হিস্ট্রি, অরিজিন অফ ডোগরা, ডোগরা রেজিমেন্টের কাহিনী এখানে অরিজিন। ফার্স্ট লাদাখি ক্যাম্পেন, ডোগরা আর্মি, সব বিভিন্ন হিস্ট্রি এখানে রাখা আছে।
লে এলে অবশ্যই জোরাবর সিং ফোর্টটা অবশ্যই ভিজিট করুন। আর্মিদের ডোগরা রেজিমেন্টের এখনকার দিনে কি কষ্টে এগুলো তৈরি হয়েছে, প্রতিরক্ষার জন্য ওরা অনেক কিছু করেছে। অবশ্যই ভিজিট করুন জোরাবর সিং ফোর্ট। চলো এরপর শান্তিস্তূপা। জোরাবর সিং ফোর্ট দেখে নিলাম, এবারে শান্তিস্তূপা। ম্যাপ লাগিয়ে নিয়েছি, দারুণ কাজ করছে ম্যাপটা। এই পাহাড়ের অলিগলি রাস্তা, তোমরা যারা লাদাখ আসবে এই শান্তিস্তূপার যে রাস্তাটায় মানে আপার লে বলতে পারো, ওই এলাকাতে কিন্তু হিউজ হোটেল আছে, হিউজ। দাম টাম জানি না, খুব একটা বেশি হওয়ার কথা নয়। তোমরা এলে কিন্তু এই আপার এতেই থাকো, প্রচুর হোটেল দেখলাম। যে লাদাখ শান্তিস্তূপা, এই যে ওখানে দেখা যাচ্ছে, এই হচ্ছে শান্তিস্তূপা। এই যে চলো, এসে গেছি লে শান্তিস্তূপা। এই হচ্ছে লে শান্তিস্তূপার এন্ট্রি গেট, আর ওখানে এই যে ওপরে দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক। 50 টাকার টিকিট দেবে এন্ট্রি। চলো, উপর থেকে শান্তিস্তূপা থেকে পুরো লে সিটিটা দেখা যাচ্ছে। দেখুন লে সিটি পুরো একদম, ওদিকে এয়ারপোর্ট, এইদিকে আর ওই স্নো কভার পিকগুলো পুরো ঘেরা, এদিকে এদিকে এইদিকে চতুর্দিকে আর এই শান্তিস্তূপা। ले पैलेस, ले पैलेस देखे थिक से रैंचो स्कूल और थिक से मनेस्ट्री, बस। और ले मनेस्ट्री আছে কিনা জানি না, মনে হয় আছে, দেখবো আর কি আছে, আগে এই তিনটে হোক। হচ্ছে লে প্যালেস, পুরো গাড়ির লাইন লেগে গেছে। লে প্যালেস থেকে লে সিটি। এসে গেছি লে প্যালেসে, লে প্যালেস। আর লে প্যালেস থেকে লে সিটি। ভিডিও অ্যালাউ নেই লে প্যালেসের ভেতরে, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি লে প্যালেস। এই হচ্ছে লে প্যালেস। চলো, এটা অডিও ভিজুয়াল হল।
যাচ্ছি র্যাঞ্চো স্কুল। তার আগে একটুখানি লাঞ্চ করব, ওই ম্যাগিই খাবো। গোলচোক সোজা গেলে শ্রীনগর, আর এই দিকটাই হচ্ছে আপনার জিসপা। এটা জিসপা, ঠিকসে শক্তি। শান্তিস্তূপা দেখুন, অনেকগুলো রয়েছে। চোগলামসার আর বাকি 6 কিলোমিটার র্যাঞ্চো স্কুল। আর তার সেখান থেকে সামথিং একটুখানি গেলেই ঠিকসে মনেস্ট্রি। চলো। আর সে মনেস্ট্রিটা দেখুন, কত বড় একটা বুদ্ধার স্ট্যাচু। আচ্ছা, ফেরার পথে দেখি পারি তাহলে আবার উঠবো উপরে। আর এখানে গ্রিনারি, ভালোই গ্রিনারি, গাছ, অ্যাপ্রিকটের গাছ, সব অ্যাপ্রিকটের গাছ রয়েছে। মসজিদ শরীফ, এই দেখুন কত বড় স্ট্যাচু, সে মনেস্ট্রি। পাশের যে রাস্তাটা ঢুকে গেছিলাম, এটা তার পাশের রাস্তাটা, এই রাস্তাটা যেতে হবে। আমি ওই রাস্তা দিয়ে চলে গেছিলাম, এটা এই রাস্তায় যেতে হতো র্যাঞ্চো স্কুলে। তাই বলি ম্যাপ দেখাচ্ছে ওইদিকে, ঠিক আছে চলো। 3 ইডিয়টস, সেই বিখ্যাত মোহনদাস, শ্যামলদাস, রামদাস ছাঁচড় না কি যেন ছিল র্যাঞ্চো, সে র্যাঞ্চো স্কুলে। এই হচ্ছে এন্ট্রি গেট, আর ওইদিকে সেই এগুলো রয়েছে। চলো ভেতরে ঢুকি। গ্যালারি মতো আছে, ঢুকে গ্যালারি। কিছু কেনাকাটা থাকলে ওখানে সব রয়েছে, কিনতে পারেন। আর এই যে বসে তুলছে, সে 3 ইডিয়টসে আমরা দেখেছি, র্যাঞ্চোর ক্যাফে। এই সে ক্যাম্পাস, আলি জোয়েল। সত্যি দারুণ। ভাইরাস, এই যে ভাইরাস, আর সেই স্কুল হিসু করলেই কারেন্ট শক। এখানে এলেই পুরো 3 ইডিয়টসের পুরো এটা দেওয়া আছে, অল্প 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 করে। খুব ভালো লাগবে, অবশ্যই ভিজিট করবেন র্যাঞ্চো স্কুল। वीडियो कर रहे हैं क्या? अपना बनाएगा। এই র্যাঞ্চো ক্যাফেতে বসে আছি আর ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগি না চাউমিন দিয়েছি, চাউমিন খাবো, বেরোবো, ঠিকসে মনেস্ট্রি যাবো, বাস আজকের মতো সাইট সিন কমপ্লিট হয়ে যাবে। তারপরে সে প্যালেসটা দেখে যাবো, ঠিক, ব্যাস। চলো চাউমিন আসুক, খেয়ে নিই। যে চাও, ভেজ চাও এসে গেছে, ভেজ চাও খেয়ে নেবো, বেরোবো। ঠিকসে মনেস্ট্রি, এ তো উপরে উঠতে হবে অনেকটা, তাই তো দেখছি, এ তো উপরে উঠতে হবে মনে হচ্ছে। দেখি কি ব্যাপারটা, নাকি রাস্তা কোনটা দিয়ে আছে। এই গেট,
কোথায় আছে সামনে গিয়ে জিজ্ঞাসা করি ফ্রন্টে দিয়ে রাস্তা আছে কিনা। এখানে কোথায় লেফট দেখাচ্ছে ঠিকসে মনাস্ট্রি, এইটা এই যে এই সুন্দর একখানা গেট ঠিকসে মনাস্ট্রি। বাহ বাহ বাহ, অসম অসম, হেভি সুন্দর। ঠিকসে মনস্ট্রি, এই হচ্ছে ঠিকসে মনস্ট্রি এন্ট্রি গেট, আর এখানেই হচ্ছে পার্কিং। চলো। এখন এসে পৌঁছালাম সে প্যালেস, আর পেছনে একটা বড় স্ট্যাচু যেটা যাওয়ার সময় দেখিয়েছিলাম, আর এদিকটা হচ্ছে সে প্যালেস। এই হচ্ছে সে প্যালেস। আমি আর উঠবো না, ভালো লাগছে না। বাইরে থেকে একটু দেখলাম, অনেক পুরনো একটা প্যালেস, যেটা বোঝা গেল অনেক পুরনো, মাটি দিয়ে পাথর দিয়ে ঘেরা। এখানে কিছু স্তূপা রয়েছে, আর এদিকে স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর। অবশ্যই ভিজিট করুন সে প্যালেস।